কয় বন্ধুরার সাথী সঙ্গীরা শোনো, তোমরা একটু অপেক্ষা করো। আমার কানে যেন কেন একটা আওয়াজ আসলো, যে কান্নাটার আওয়াজ। আমি বসির আর বসির নাই রে, এই আওয়াজটা আমার চিনা চিনা লাগে। এই আওয়াজটা কেন যেন আমার মন কেড়ে নিছে। বলে আপনি ডাকাত মানুষ, মানুষের মাল হরণ করেন, মানুষের সবকিছু হরণ করেন, আপনার দিলে আবার মায়া। কয় না রে না, এই জন্য একটা ব্যতিক্রম কান্নার আওয়াজ আমার কানে আসছে, তোমরা দাঁড়াও। উনি ধীরে ধীরে চলে গেলেন, যা দেখে একটা মাদ্রাসার ছাত্র, ইতিম ছাত্র বয়া বয়া কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কান্দে। ডাকাত বসির ডাক দে বলে, বাবা তুমি কেন কান্দো? কয় হুজুর, ওই যে মাদ্রাসা দেখছেন না, এতিমখানা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি লেখাপড়া করি। আজ দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, আমার মা নাই, বাবা মা হারা। কারণ মায়ের অভাব, বাবার অভাব, এই দুইটাই আমার রয়েছে। আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই। ওই মাদ্রাসায় ধনী ছেলেরাও পড়ে, গরিবের ছেলেরাও পড়ে। আমি তেল কিনতে পারি নাই, তেল না কিনতে পারি আর পারার কারণে আমি সবক পড়তে পারি নাই। সকালবেলা হুজুর যখন সবক ধরবে, সব বন্ধুরা সবক দিবে, আমি সবক দিতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি। আল্লাহ, আমি কোরআন পড়তে পারতেছি না, এই জন্য আমি কোরআনের মায়ায় কাঁদতেছি। ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে, বলো তুমি কি কোরআনকে এত ভালোবাসো? বলে জি হুজুর, কারণ আমি কোরআনকে এত ভালোবাসি, কোরআনের প্রতি আমার ভালোবাসা। আজকে যদি দুনিয়ার মধ্যে আমার বাবা বেঁচে থাকতো, যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কতই না মঙ্গল হতো। তারা আমাদের কিছু সাহায্য করতো, তার ওসিলায় লেখাপড়া করতে পারতাম। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। পৃথিবীর মধ্যে কোনো কিতাব পড়লে এত নেকি পাওয়া যাবে না। বাংলা পড়লে পাওয়া যাবে না, সমাজ পড়লে পাওয়া যাবে না, বিজ্ঞান পড়লে পাওয়া যাবে না, অঙ্ক করলে পাওয়া যাবে না। এমন একটা কিতাব রব্বি কারিম পাঠাইলেন, যার একটা হরফ পড়লে 10টা করে নেকি। রে মুসলমান শুনে নাও, আজকে এই বড় ভাগ্যবান খারেরাবাসী, যে দরবারে 3 জন হাফেজের কোরআন মাসকে মুসলমান হেফজ শেষ করিয়া মাথায় পাগড়ি মুবারক বাঁধলো। এই জমিনটা ধন্য, তাদের আব্বা মা ধন্য, শিক্ষাগুলো ধন্য, দরবার ধন্য, মাহফিল ধন্য, তাদের খাতিরে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন কয়, বলো চোখের পানি মুছে ফেলো, একটু দাঁড়াও। তুমি কোরআনকে এত ভালোবাসো, কোরআন পড়ার জন্য কান্দো, একটু দাঁড়াও, আমি যাই। দৌড়ায় গেলেন বসিরউদ্দিন, যাইয়া বাজারে যা দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন, দোকানদার সব ওঠো। দোকানদার যখন দরজা খুলছে, খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন সামনে দাঁড়ায় আছে। ডাকাত বসিরউদ্দিনকে দেখিয়া দোকানদার থরথর করে কাঁপন শুরু করেছে। ডাকাত বসির কয়, দোকানদার রে কাঁপিস না, ভয় নাই, ভয় নাই। গতদিন যারে দেখেছিলি আজকে আর সেই বসির আর বসিরই নাই। আজকে তুই যাকে দেখছিস সে হলো একজন পৃথিবীর মধ্যে একজন সাধারণ বসির, ডাকাত বসির নয়। জোরে বলেন আল্লাহু আকবার। দোকানদার দোকান খুলে বলে, হুজুর কি লাগবে? বলে আমাকে 1 জের তেল দাও। তুমি আমাকে 1 জের তেল দাও। বলে হুজুর তেলটা দিলেন। বলে তেলের দাম কত? বলে হুজুর টাকা লাগবে না, কারণ আমি আপনাকে চিনি, এই এলাকার শ্রেষ্ঠ মস্তান, শ্রেষ্ঠ সন্তারাস, আমি আপনাকে চিনি, আপনার কাছে টাকা লাগবে না, আপনি তেল নিয়ে যান। 1 জের নয়, 2 জের নয়, যতগুলো লাগে আপনি নিয়ে যান, আপনাকে টাকা লাগবে না। বসির কয়, না রে না, গতকালকে 10 মিনিট আগে 5 মিনিট আগে যে বসিরের নাম শুনেছো সেই বসির আমি নয়। এখন বলো তোমার তেলের দাম কত? তেলের দামটা দিয়ে দিলেন। দিয়া বলে আমার মাথায় উঠে দাও। দোকানদার বলে, হুজুর আপনার এই তেলের জেটটা আমি মাথায় করে বহন করে দিই। কয় না না, আজকে আমার চোখ খুলে গেছে রে। আরে আমি অমানুষ, আরে একজন কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আজকে আমি কত মানুষের মাল হরণ করলাম, জীবনে কত কি করলাম, আমার তো কবরে যাওয়া লাগবে, এই চিন্তা আমার ভিতরে ছিল না। এখন আমার পাপ, আমার পাপের প্রায়শ্চিত্ত আমারে করতে দাও, আমার আর ডিস্টার্ব করো না। ডাকাত বসিরউদ্দিন মাথার মধ্যে তেলের জেলটা উঠাইলেন, উঠা নিয়ে ডাকতে বলে, বলো এই নাও
তেল নাও নিয়ে তুমি কোরআন শিক্ষা করবা, কোরআনের বাণীগুলো মুখস্থ করবা, কোরআন খতম দিবা, কোরআনের হাফেজ হবা। আমি তোমার দিলাম বাবা, শুনে নাও। আর যতদিন যত খরচ আছে সব খরচ আমি বহন করব বাবা। আজ থেকে তোমার কাপড় চুপড়, টাকা পয়সা, খাবার দাবার যা লাগবে সব কিছু আমি গোলাম তোমারে দিয়া দিব বাবা। তুমি হাসি মুখে, তোমার আব্বা নাই মা নাই, তাতে কি হয়েছে? আমাকে তুমি বাবার মতো ভাবতে পারো বাবা। আজ থেকে তোমার গার্জিয়ান আমি হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। ডাকাত বসিরউদ্দিন গার্জিয়ান হয়ে গেল। ও যুবক, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার ডাকাত বসিরউদ্দিন কি করলেন? বাড়ি চলে গিয়ে 10 জন রওনা হয়ে গেলেন। 40 জন ডাকাতের কর্মচারীরা ডাক দেওয়াল, ও হুজুর, আজকে না মোটা অঙ্কের একটা মাল কামাইতে যাব, আজকে তো অপারেশনে যাওয়ার কথা, আপনি কেন কি এখন যাবেন না? কয় না রে না, আমি আর জীবনে ডাকাতি করব না, আমি আর কোনোদিন মানুষের মাল হরণ করব না, জীবনে মানুষকে আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিব না, কারণ আমার চোখ খুলে গেছে। কারণ এক এতিম সন্তান, শিশু সন্তান, যে কোরআন পড়ার কারণে, কোরআন পড়তে না পারিয়া, আল্লাহর কোরআন পড়তে না পারিয়া চোখের পানিগুলো দিয়া বুক বাসাইতেছে রে। আর আমি অমানুষ, দুনিয়ার মধ্যে কত মানুষের কত করলাম, কত মানুষের কষ্ট দিলাম, আর কোরআন পড়ার জন্য কোরআনের পাখিগুলো কেমনে চোখের পানি ছেড়ে কাঁদবে। আমি আর জীবনেও কোনোদিন, আমি আর কোনোদিন ডাকাতি করব না, তুমি চলে যাও। ও যুবক, ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন বাড়িতে। বাড়ি যাইয়া বিবিরে ডাক দিছে, বিবি, বিবি কয়, স্বামীরে আপনি আইছেন? কয়, বিবিরে কসম আল্লাহর, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। কয়, আপনার বিনে বিশ্বাস নাই, আপনি এখন বলেন করবেন না, আবার বলেন করব। কারণ আপনি ভুলে যান, অতীত ভুলে যান, বর্তমান যখন আপনার সামনে এসে যায় তখন তো সব আপনি ভুলে যান। ডাক দে কয়, না রে বিবি না, একজন এতিম সন্তান কোরআনের পাখির কান্না দেখে আমি বসির আর বসিরি নাই, বসিরের ভিতরে যা ছিল সব পশুগুলো মাটি দিয়ে ফেলেছি রে আমি বসির। হ্যাঁ বিবি, খোদার কসম করে বলি, আমি আর জীবনে, আমি আর কোনোদিন ডাকাতি করব না। ও বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো, আমারে তুমি ক্ষমা করে দিও। সকাল হয়ে গেল, ডাকাত বসিরউদ্দিন তার বিবিকে লইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। একজন আল্লাহর ওলি যেমন খারেরা দরবার, এমন একজন দরবার আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। যা হুজুরের কদমে যা বলে, হুজুর আমাকে আপনি বায়াত করায়া দেন, জীবনে আর কোনোদিন আপনি আমারে তওবা করায়া দেন, আমি আর জীবনে কোনোদিন এত বড় দুর্দর্শ ডাকাত ছিলাম, মানুষের মাল হরণ করতাম, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, আর জীবনে মানুষকে কষ্ট দিব না, জীবনে প্রতিজ্ঞা করেছি। হুজুর আপনি আমাকে একটু দোয়া করেন, আমার একটু বায়াত করায়া দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা তুমি যে বায়াত গ্রহণ করার পর যদি তুমি অন্যায় ছেড়ে দাও, আজ থেকে যদি 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করো রে বাবা, আজ থেকে হারাম খাবে না, হালাল খাবে, দুনিয়ায় কাউকে কষ্ট দিবে না, ইস্তিগফার করবে, দোয়া করবে, শরীয়তের বিধান মেনে চলবে। ও যুবক, শরীয়তের বিধান মেনে চলবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, বাবা তাহলে তোমাকে আমি বায়াত করাতে পারি। 1 নম্বর শর্ত হলো তুমি মাদক সেবন করতে পারবা না, 2 নম্বরে নামাজ ছাড়তে পারবা না, 3 নম্বরে শরীয়তের কোনো খেলাপ করতে পারবে না, 5 নম্বরে শুনে নাও পৃথিবীর মধ্যে অন্যায় কাজে লিপ্ত হতে পারবা না, 6 নম্বরে দুনিয়ার মধ্যে অহংকার রাখবা না, 7 নম্বর দুনিয়ার মধ্যে নিজের গোলাম বানায়া চলবা, এই পৃথিবীর মধ্যে তুমি যেন সবচেয়ে বড় গোলাম। এই রকম কিছু শর্ত দিলেন। ডাকাত বসিরউদ্দিন শর্তগুলো মানিয়া তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এদিকে ওই বালক কুরআনুল কারীম শেষ করে গো, প্রতিনিয়ত কোরআন পড়ে আর কান্দের বলে, রব্বি কারীম, যিনি আমার এই কোরআন পড়ার জন্য সাহায্য করলো তাকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায় দাও। আজকে যে 6,000 টাকা দান করলো
তারে যারা খাবার দিল, তারে যারা ভালোবাসলো, বিফলে যাবে না রে মুসলমান। ওই বালক ডাক দে বলে, আল্লাহ আমার যিনি কোরআন পড়ার জন্য সাহায্য সহযোগিতা করলো, আমার যে ব্যক্তি সব সারিয়ে আল্লাহ বাবার মর্যাদা দিল রে আমার আল্লাহ, তুমি তাকে এই দুনিয়ার মধ্যে কামেলে মোকাম্মেল বানায়া দাও, আল্লাহর ওলি বানায়া দাও। এ মুসলমান গভীর মনোযোগ, ডাকাত বসিরতিনকে রব্বে কারীম তৎকালীন জামানায় আমল করতে করতে কোরআনের পাখির দুয়ার বরকতে তৎকালীন জামানায় একজন ডাকাতের সরদার আল্লাহর ওলি হয়েছিলেন। তিনি হলো ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় আউলিয়ার দপ্তরে নামটা লিখে দিয়েছিল। জোরে বলেন না মারহাবা। কথাগুলো না বললে নয়। ও দরদি বন্ধুরা শোনো গো, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন পীর কোনো মানুষে বানায় না। পৃথিবীর কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে পীর বানায় না। আবার আপনারা বলবেন হুজুর পীর তো কোনো কোরআনের মধ্যে নাই। হা বাবারা, এখানে হেফজখানা আছে, এতিমখানা আছে, এখানে কোথাও কোরআনের মধ্যে পীর পাবেন না। কারণ কোরআন তো আছে আরবি ভাষায়, আর মুসলমান কোরআনের সে মুর্শিদ, আর আরবি মুসলমান ফার্সিতে আছে পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। ও মুসলমান শুনে নাও, এই পীর মানে মুরব্বী, পীর মানে গার্জিয়ান। এটা আপনি পাবেন কোথায়? কারণ ফার্সি ভাষায় কোরআন আসে নাই। আমার দেশে অসংখ্য মানুষগুলো বলে পীর পাইলাম না, কোরআন তুলো তুনা ধরলাম, কোথাও পীর পাইলাম না। কারণ পীরের তাজ্জ শক্তি লইয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কারণ নবীদের দরজা বন্ধ হয়ে গেছে গো। নবীদের দরজা বন্ধ, বিলাতের দরজা খোলা। এই বিলাতের দরবারে ও মুসলমান শুনে নাও, এমন একটা মুসিবতের জামানা। আমি মনে করি খারেরা দরবার শরীফ একটা হক দরবার। এই দরবারে যারা আছে, আওলাদে যারা আছেন, এই দরবারে মাদ্রাসা আছে, এই দরবারে মুসলমান এতিমখানা আছে, এই দরবারে নামাজ আছে, এই দরবারে শরীয়তের বিধান আছে, এই দরবারে হক কথা বলে, এই দরবারটা পরিপূর্ণ আল্লাহ আল্লাহর রাসূলের মুসলমান বিধান অনুযায়ী চলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। না করলে পীরের দরবার থেকে কিছু পাওয়া যায়। যে কথাগুলো বলি একটু লক্ষ্য করবেন। একজন ব্যক্তি 10টা বছর 12টা বছর আপন পীরের দরবারে সন্নিহিত লাভ করলেন, পীরের হুকুম মতো চলে, পীরের হুকুমের বাইরে যায় না, শরীয়তের বিধান লঙ্ঘন করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুরাকাবা মুসাদা করে, রব্বি কারীমের দরবারে প্রার্থনা করে, আর ডাক দে বলে, আমার আল্লাহ তুমি আমার মনের বাসনা পুরা করো, আমাকে তুমি দয়া করো গো আমার আল্লাহ, তুমি আমারে কামেলের দপ্তরে পৌঁছায় দাও। আল্লাহ তুমি এমন আমল করতেছি যে আমল করলে তুমি খুশি হও, যে আমল করলে রব্বি কারীম তুমি খুশি হও, তোমার হাবিব আমার উপরে খুশি হয়। ও আমার আল্লাহ, আমি কোনো মানুষকে দেখানো ইবাদত বন্দেগি করি না, আমি যেন এই আমল দ্বারা আউলিয়ার দপ্তরে আমি নামটা লেখাইতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সাধনা করে করে 12টা বছর কাটাইলেন। কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছর কাটাইলেন। 12 বছর গোলামি করিয়ে হুজুর ডাকতে বললেন, বাবা আপনি কয় বছর আসছেন? বলে হুজুর 12 বছর আসছি। বলে বাবা 12 বছরটা কাটাইলা এই দরবারে ঘুরে ঘুরে কাটাইলা, কত না সাধনা করলাম, না খাইয়া বন্দেগি করলাম, জীবনটারে কোরবানি করে দিলাম, জীবনে শাদী করলে না, জীবনে যৌবন বয়সটা কাটাইয়া দিলা অলির দপ্তরে। বাবা বাবা আমি তোমারে বিদায় করে দিলাম, যাও তুমি বাড়ি চলে যাও, তোমারে পাঠাইয়া দিলাম। আগে বলছি পীরের দরবারে আউলিয়ার দপ্তরে নাম লেখানো যায় আমল করতে করতে, পীরের দোয়া থাকলে। কথাটা একটু বুঝে নিবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আমার হুজুর ডাকতে বলে, বাবা এই 12টা বছর আপনি সাধনা করলেন গো, এই সাধনার জগতে আপনাকে কি দিব? আপনি আমার আল্লাহকে রাজি খুশি করেছেন, ইবাদত বন্দেগি করেন,
মোরাকাবার হালাতে বইয়া রব্বে কারিমকে ডাকছেন। নবীর ভালোবাসা আপনার অন্তরের ভিতর আছে। বাবা আপনারে কি দিব, দেওয়ার মতো তো কিছু নাই। যেহেতু 12টা বছর সাধনা করলেন, আপনাকে এখন বিদায় করে দিলাম। বিদায় লগ্নে একখানা সিরা জুতা, আমার 2খানা ছুটি ছিল, 1খানা ছুটি আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। পীর কেবলা ডাকতে বলে, বাবা মুরিদ, 2টা সিরা জুতো ছিল রে, একটা তোমারে দিয়ে দিলাম, লয়ে যাও, লয়ে যাও, যাও। তুমি 12 বছরের সাধনা করেছো, তার প্রতিদান আমি তোমারে দিয়ে দিলাম। মুরিদ চিন্তা করে, আরে 12টা বছর পীরের হুকুম মানলাম, পীরের হুকুম ছাড়া কোথাও গেলাম না, পীরের কথা মানলাম, পীরের খেদমত করলাম, পীরে যা বলতো তাই শুনতাম। 12টা বছর গোলামি করার পর পীরে দিল এক জোড়া সিরা জুতা, 1খানা স্যান্ডেল দিল। এটা নিয়ে কি করব? উনি রওনা দিছেন আর কান্দার কাহারে, পীরের দরবারে গোলামি করে কি লাভ হলো? পীরের দরবারে জুতা নিয়ে কি লাভ হলো? জুতা জোড়া নেয় কান্দার কয়, কত মানুষের বাড়ি ঘর হলো, কত মানুষের ছেলে মেয়ে হলো। না পারলাম বিয়ে করতে, না পারলাম জমাজমি করতে, না পারলাম সংসার ধর্ম করতে, পীরের দরবারে জীবনটা কাটায়া দিলাম। এই সিরা জুতা নিয়ে না পারবো না খাইতে, এইটা সম্বল মাত্র নিয়ে রওনা হয়ে গেল। এর যাইতে যাইতে আর এক মুরিদের সঙ্গে দেখা। মুরিদকে দেখে উনি ডাকতে বলে, ভাই আপনি কি খারেরা দরবারে গেছিলেন বা অমুক দরবারে গেছিলেন? আপনি আমাদের পীর মুরিদি ভাই না? কয় হ্যাঁ। বয় আপনি কোথায় ছিলেন? আপনাকে দেখেছি দরবারে, আপনি ঘোরাঘুরি করেন, টয়লেট সাফ করেন, ওই দরবারে মসজিদ পরিষ্কার করেন, ওই মাদ্রাসা পরিষ্কার করেন, ওই দরবারের ঝাড়ু দেন, ওই দরবারে পীরের সঙ্গে আপনি লেগে থাকেন, আল্লাহর জিকির করেন রাত জাগিয়া। যখন রাত 3টা বেজে যায়, আপনার ধ্বনিতে, আপনার জবান থেকে আওয়াজ আসে। এর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম গো। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবীজি বলেছেন, উম্মতিরা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি আমি করলাম। এই জন্য আমি নবীর আগমনটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী ডাকতে বলে, উম্মতির আগো, নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে। নবী কামার ইন্তেকাল শরীফ আমি ইন্তেকাল করলাম। ও মামায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কামার উম্মতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি ভালো করে শুনে নেন, যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আমি রব্বি কারিমের দরবারে প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আমার আল্লাহ অমুক বান্দা গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই দুনিয়ার মধ্যে এমন নবীর উম্মত হইলাম, ভুল করে ছেলে মাফ চায় বাবায়, ভুল করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করে ছেলে মাফ চায় মুসলমান, অন্যায় করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। এই পৃথিবীর মধ্যে উনি আল্লাহর কদমে আমরা আসলাম, অন্যায় করে ভুল করে মুরিদান আর কান্দে আল্লাহর দরবারে কান্দে পীর কেবলা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা।
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আমার যুবক বন্ধুরা, আমার বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। যেটা বলতেছিলাম, এবার ডাকতে বলে ভাই কোথায় গেছিলাম? বলে দরবারে গেছিলাম। এতদিন ছিলাম দরবারে। বলে হুজুর কি দিছে? কয় দিছে একটা সিরা জুতা। জুতা জোড়া নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাইরে 12টা বছর সাধনা করলাম, বিনিময় দিল আমার এক জোড়া সিরা জুতা। এইটা নিয়ে আমি রওনা দিলাম। ওনাকে ভালো মন্দ খাওয়াইলেন, বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে কিছু টাকা দিলেন। বলে ভাই রে, তোমার এই জুতা জোড়া আমারে দিয়ে দাও, বিনিময়ে তুমি কি চাও বলো, যা চাবে আমি তাই দিয়ে দিব। বলে কি আর দিবা তুমি সিরা জুতার জন্য? তুমি যা চাইবা তাই দিয়ে দিব। উনি কি করলেন? মুসলমান ওনার বাড়ি টাড়ি বিক্রি করিয়া যে টাকা হইল সবগুলো দিয়া দিল। বলে ভাই রে, এই সিরা জুতা আমি করাই করলাম, আমার যে অর্থ আল্লাহ দিয়েছিল তার বিনিময় আমি সিরা জুতা জোড়া করাই করলাম। এবার উনি চলে গেলেন, চিন্তা করে এই সিরা এক জোড়া জুতা দিয়া কি হবে? এই সিরা জুতা তো কোনো কাজে লাগবে না। এই টাকা দিয়া বাড়ি যে কয়েক বিঘে জমি কিনলেন, এই জমির আবাদ করা শুরু করলেন, শাদী করলেন, বিয়ে, মুসলমান ছেলে মেয়ে হলো। অনেক দিন পরে খবর আসলো, হঠাৎ অমুক একটা দরবার হয়েছে, ওখানে একজন পীরে কামেল উদয় হয়েছে, যার দরবারে হাজার হাজার মানুষ আসা যায় করে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। উনিও শুনতে পাইলেন, সবাই বলে অমুক দরবারে যায়, যেমন খারেরা দরবার, সবার মুখে মুখে কোথায় যাও? খারেরা দরবারে যায়। কোথায় যাও? অমুক দরবারে যায়। সবার মুখে মুখে সবাই বলে অমুক দরবারে যায়। লোকটা চিন্তা করে, আরে এতদিন তো শুনলাম না এখানে কোনো দরবার, আজগবি দরবার, পিসেব কেবা চলো যায়, একটু দেখতে যায়। উনি দেখতে আসা দেখে রে, বিশাল বিল্ডিং, বিশাল বাড়ি ঘর, হাজার হাজার জনগণ, মাদ্রাসা মসজিদ করা আছে, মাদ্রাসা পড়া আছে, মাদ্রাসার তালবেলেরা কোরআনের তালিম নিতেছে। মুসলমান দূর থেকে চিন্তা করে, দরবারের পীর সাহেব কেবলা কে গো? মুরিদানদের জিগায়, বাইরে আমার একটু পীরের কাছে নিয়ে চলো। এই দরবারে পীর সাহেব কেবলাকে, তাকে একটু দেখার দরকার, আমার সাথ জাগছে। কারণ এই দরবারে রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি, এই 10-12 বছর হয়ে গেল এই রাস্তা দিয়ে আমি আসি না। এই জায়গায় যে একজন পীরের বাড়ি আমিও চিনতাম না, একটা আমারে লয়া চলো, পীরের কাছে নিয়ে চলো। যখনই নিয়ে গেছে, যা দেখে ওই স্যান্ডেল পরা একারী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু দান করেছে, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বাদশাহী দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য পীরের দরবারে আসলে আগে শিখতে হয় আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। উনি বললেন, ভাই রে তুমি এমন ধনী হইলা কেমনে করে বলো? বলে বাইরে যেদিন আমি এই ছুটি মোবারক তোমার কাছ থেকে করাই করলাম, ওই দিন থেকে আমার পীর কেবলা জান আমার ঘরের মধ্যে প্রতিনিয়ত আসতো, আমাকে সবক দিত। সবক দিয়া দিয়া এই জগতের মধ্যে এমন একজন মহান ওলির দপ্তরে আল্লাহ পাক কবুল করেছে। কারণ আমি আমল করতে করতে আমি আমার রব্বে কারিমকে রাজি খুশি করেছি এমন ভাবে, আমার রসুলকে আমি এমন ভাবে ভালোবেসেছি গো। ওই পীরের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার কপাল খুলে দিছে। এমন একটা দিন আসতো যখন আমার বাড়ি ছিল না, ঘর ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না। কারণ এই ছুটি মোবারকের খাতিরে আল্লাহর ওলির দপ্তর থেকে তাবারক পাওয়া, আল্লাহর ওলিদের কদম থেকে নিয়ামত নিয়ে যাওয়া, আল্লাহর ওলিদের আড়ারে থাক, আল্লাহর ওলিদের নজরে পড়া ভাগ্য লাগে, তাকবীর লাগে। আল্লাহর ওলিদের দপ্তরে আসিয়া যত বিনয় হওয়া যায়, যত নমনীয় হওয়া যায়, নিজেকে গোলাম ভাবিয়া যখন পীরের দরবারে আসিয়া যখন খেদমত করতে পারবেন, এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম খুশি হয়ে যাবে। পীরে রাজি হয়ে গেলে আল্লাহও রাজি হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মারহাবা আসতে হয়। হাই রে হাই, একজন কোরআনের পাখির দুয়ায় একজন ডাকাতের সর্দার আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে এখানে অসংখ্য ছাত্ররা, কত সুন্দর মাদ্রাসা,
প্রাণ জোড়ানো দরবার, প্রাণ জোড়ানো ছাত্ররা পড়বে প্রতিনিয়ত কোরআন শরীফ বসে বসে পড়তেছে, দাঁড়িয়ে সবক দিতেছে। আমার বাবারা, এই যে এখানে শরীক হলেন, এখানে আসলেন, এই যে মাদ্রাসার ছাত্রদের পাশে সময় ব্যয় করলেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন, এটা কি বিফলে যেতে পারে? জোরে বলেন, বিফলে যেতে পারে? বিফলে যেতে পারে না। কিন্তু মুনাফিক যারা, তৎকালীন জামানাও ছিল মুনাফিক, এই মুনাফিক গুলো ওরা এখন ওই যে আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। কারণ ওই তৎকালীন জামানায় মুনাফিক ছিল। ওই মুনাফিক গুলো তৎকালীন জামানায় তারা কি করেছে? ভালো কাজ দেখতে পারে নাই। আপনার এখানেও অসংখ্য আশপাশে মুনাফিক আছে। এই দরবার উঠে যাক, এই মাদ্রাসার ছাত্ররা আরো 2-4টে পাগড়ি পাক, তারা ভালোভাবে চলুক, দরবার আরো ভালোভাবে চলুক, এটা মুনাফিকরা চাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর ওলির দপ্তর আল্লাহ চালাবে। আল্লাহর ওলির দপ্তর কি পাগলে চালায়? এই দরবারের মালিক কে? আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? দরবারের মালিক কে? আল্লাহ, আল্লাহ রাসূল। পীর ওলি আল্লাহগণ কারোর মুখাফেক কিনা? পৃথিবীর কারোর মুখাফেক কিনা আল্লাহর ওলিগণ? কথা বুঝে নিয়েন ভালো করে। কামেলে মুকাম্মেল যারা, তারা পৃথিবীর কোনো মুখাফেক্ষী নয়। এই পাগলগুলো স্বয়ং আল্লাহর মুখাফেক্ষী। সুতরাং আপনি কি দিলেন? 2 বস্তা চাল দিলেন, 10,000 টাকা দিলেন, 50,000 টাকা দিলেন, মনে হচ্ছে আমি চালাইতেছি, কেন আমার ভিতরে একটা ফকর আসলো না। বাবা, ওলি আল্লাহর দপ্তরে এই জন্য আসবেন যারা, আমি আপনাদেরকে লম্বা আলোচনা করব না, 2টা বেজে গেছে, আমিও ছেড়ে দিব, কারণ অনেক দূরে যাব। আমি আপনাদেরকে দিয়ে আবার যদি সময় পায়, আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আমি অনুরোধ করব জন্য, এই জন্যে জিকির করা না। বাবারা আমার, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমার একটু অনুরোধ থাকবে, সেই হেফজখানার মাদ্রাসার জন্য একটা বস্তা করে চাউল। কোন দরদি থাকবেন যে কয় বস্তা চাউল লাগে মাসে? 10 মণ। 10 মণ বস্তা চাল লাগে। বাজান রে, কয়েক বস্তা চাউল আপনারা। আমি গুনাহগার মানুষ, আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, মুসাফির মানুষ। কারণ আমি এসেছিলাম, যদি আমি আরো মনে ছিলাম 11টা 12টায় ধরবো, 10টায় ধরবো, যেহেতু আমার জরুরত থাকার কারণে, কারণ রাতের অবস্থা খুব ভালো না, সেহেতু আপনাদেরকে নিয়ে চিন্তা করছি। ঘন্টা অনেক আলোচনা, তার বেশি হয়ে গেছে ইনশাল্লাহ। তা আপনাদের কাছে আমার করজোরে দাবি, এতিমখানা ছাত্রদের জন্য কোন দরদি বান্দা আছেন একটা বস্তা চাউল দেওয়ার মতো? আমার আব্বা জান 1 বস্তা চাউল দিবে। কি নাম? কি নাম? মোহাম্মদ ইউসুফ। 1 বস্তা চাউল আল্লাহ কবুল করে নাও। লেখে নেন একটু। আল্লাহর আলগিরা মাসা সাব নিয়ত করবেন, বাবা নিয়ত করবেন। একটা হলো দরবার, দরবারের ছাত্রদের খাওয়াবে, দরবারের জন্য দিবেন। এবছর তাবারক করছেন না? কি দিয়ে করছেন? আর কি দিচ্ছেন ভিতরে? ডাল দিয়ে, চাউল দিয়ে। আমার বাজানরা এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে দাবি করব যে দাবিগুলো তাবারকের জন্য হোক আর ইসির জন্য হোক, কিছু ছাগল দিবেন। ছাগল দিয়ে তাবারক পাকানো হবে। আল্লাহ গোস্ত খায় না, চামড়া খায় না, রক্ত খায় না। 2000-3000 যাদে পারবেন একটা করে দিবেন। আমি আপনাদের কাছে আমি কালেকশন করি না, তবে দরবারের স্বার্থে, ইসলামের স্বার্থে, সুন্নিয়াত মাদ্রাসার স্বার্থে আপনারা দয়া করে, যদি কোনো ব্যক্তি চান যে একটা ছাগল দান করব, আহারে আগামী বছর ছাগলটা জবাই করে তাবারকের মধ্যে দেবে, বেতিমরা খাবে, যদি কোনো দরদি মাদ্রাসায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে অনুরোধ করব, ওলিয়াল্লাহদের দপ্তর, এখানে 2টা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি খারেড়া দরবার শরীফে এসে, যে কোনো বেগানা নারীর সমাগম নাই। অত্যন্ত মায়া লাগছে দরবার শরীফের মাদ্রাসা দেখে, মসজিদ দেখে, পরিবেশ দেখে। তা আসলেই আমরা এমনই একটা জাতি গুয়েমাসি হয়ে গেছি। গুয়েমাসির চরিত্র হলো পায়খানার পরে বসবে, মধুর পরে বসবে। পদ্মমাসি কিন্তু কখনো ময়লার উপরে পড়ে না। তো এই দরবার শরীফটা, খারেড়া দরবারটা সম্পূর্ণই পদ্মমাসি। ইমান আলাদের জন্য, সুন্নি আলাদের জন্য। এই দরবার যদি গুয়েমাসি বসার মতো ব্যবস্থা থাকতো, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। মনে কিছু করবেন না, কথাটা বাস্তব চিরন্তর সত্য কথা। যেটা আমাদের মুসলমান ইমানি দায়িত্ব, যেটা সেটা আমরা সব ছেড়ে দিছি। আপনারা মহামূল্যবান আলোচনা শুনেছেন সন্ধ্যা থেকে শুরু করে। আমি আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার,
আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আমি অল্প সময় আমি বিরক্ত করব, যেহেতু আমার দরবারে আজকে থেকে জুম্মার নামাজ বাদে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার আসার মতো পরিবেশ নাই। জানেন আপনারা 10, 11, 12, 13 বিশ্ব জাকির মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব শরীফ। সুতরাং আজকে জোহরের নামাজ বাদে শুরু, জুম্মার নামাজ বাদে। তারপরও আমি আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছি। হঠাৎ করে প্রোগ্রাম পড়ার কারণে, যেহেতু আমাদের প্রোগ্রামটা ছিল ফাল্গুন মাসে, ফেব্রুয়ারি মাসে, সেটা কেটে দেশের অবস্থা, দেশের পরিবেশ সবকিছু বিবেচনার মধ্যে এনে, নির্বাচন সবকিছু বিবেচনার মধ্যে এনে আগে চলে আসছে। এই জন্য আমি আসতে চেয়েছিলাম না, চিন্তা করছিলাম না গেলে আবার পুলিশ দপ্তরে বেয়াদবি হবে, একটু হাজিরা দিয়ে আসেন। এই জন্য আপনাদের মাঝে এসেছি। আলোচনা মুখ্য বিষয় না, আসার পর আমি অনেক কিছু পেয়েছি। যতটুকু সময় আসা পর বসা পর আমি আপনাদেরকে দেখে, কোরআনের পাখিদেরকে দেখে আমার প্রাণটা ভরে গেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যেখানে শরিয়াত মোতাবেক চলাফেরা, ওটা সবকিছু। এরপরেও যদি মানুষের জ্ঞান না হয়, এরপরেও যদি মানুষ হেদায়েতের মধ্যে না আসে, তার কপাল খারাপ। জুড়ে বলেন ঠিক কিনা? সবাই একটু আগে আগে বসেন, সবাই আগে চলে আসেন। দি বাবা, পিছনে সব ফাঁকা থাক, আগে চলে আসেন। খালি জায়গাটা পুরা করেন, আগে বসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জি যেখানে আসুন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা। আরো জোরে বলেন মাওলানা। ও রে মদিনাবাসী, ও ভাই আমরাই বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আগমন করেছেন দুজাহানের পয়গম্বর। আল্লাহুম্মা মহব্বতে জবানটা খুলে দেন না আওয়াজ দিয়ে। লা মুহাম্মাদ আলা আলি মাওলানা। ও রে ও বাংলাদেশি, ও ভাই তোমরাই বড় ভগবান, আমাদের মাঝে আগমন করছে কত ওলি সমাহার। আল্লাহুম্মা, একটু সাউন্ড বাড়ায় রাখবেন। ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা বুঝলাম ওলিগণ এনেছে ইসলাম, ওলিগণ এনেছে ইসলাম। শাহজালাল শাহপরান খারেরা দরবার এনায়েতপুরি ফরিদপুরি
সারসিনায়ার বদরপুরি এরাই তো এনেছে ইসলাম। কত অলি এসেছেন ধরাতে, সবারই বাণী ছিল এক আল্লাহ যে। কত অলি এসেছে ধরাতে, সবারই বাণী ছিল নবীজি যে। সেই পথে চলো সব মুসলমান, সব মুসলমান। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম, অলিগণ এনেছে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কিছু সময় আল্লাহর জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আর বছর ঘরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস। আল্লাহ আল্লাহ, আর বছর ঘরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস। আল্লাহ আল্লাহ, আরে যাই হোসেন আরে হাসান, হোসেন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান। বছর ঘরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। এই রে বছর ঘরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস। আল্লাহ আল্লাহ, হোসাইনের প্রেমিকা আমি আর কান্দি বসে দিন রজনী। হোসাইনের প্রেমিকা আমি আর কান্দি বসে দিন রজনী। দেখা দাও গো দয়াল নবী আমায়, দেখা দাও গো দয়াল নবী আমার কান্দে এই না আসে কান। বছর ঘরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস। আল্লাহ আল্লাহ, এই রে বছর ঘরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের এই ইফতারেরা ফাতিহা দরবার শরীফে 2 দিন ব্যাপী 8 এবং 9 জানুয়ারি বৃহস্পতিবার এবং শুক্রবার আজকে শেষ রজনী। রব্বুল আলামিন আজকের এই মাহফিল সালে সব ও মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত
আল্লাহ নিজেই ঘোষণা করেন লা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় বলে যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শর মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন লা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। অথচ আল্লাহ নিজে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত ওলি আল্লাহর পুত পবিত্র কদম মুবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, মসজিদ ইমাম সাহেব, মুসল্লিগণ, অত্র দরবার শরীফের সুনামধন্য উলামা ইকরাম, হাফিজি কোরআন, মসজিদ ইমাম সাহেব ও পিসজাদা যে সমস্ত সাহেবজাদা আছেন প্রত্যেকের জানাই সালাম। আজকের সামনে উপবিষ্ট আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা ও বোনেরা, অত্র দরবারের যে সমস্ত আশিকিন জাকেরান ভাইয়েরা আছেন প্রত্যেকের জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জোরে চিল্লায় বলেন ভালো আছেন? ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে। অনেক রাত পর্যন্ত আলোচনা শুনেছেন, এখন আর খাবার খাওয়া পর পেট ভরে গেলে আর কিছু ভাল লাগে না। সুতরাং আমি আপনাকে বেশি কষ্ট দিব না, সামান্য একটু কষ্ট দিব। আওয়াজ দিবেন, যত ভালোবাসা দিবেন কিছু কথা বলতে পারবো, যত বুবা সাজবেন ততই জবান আমার জবান দিয়ে কথা বাইরে। জোরে কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলো কেউ বুঝিতে। দয়াল যারে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। 30 বছরে জানো জ্ঞান কি পটে না, সাই মাসের কালের আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে। আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, যাই নামাজে বর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আহা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওলিদের বিষয়ে আলা সাবধান সাবধান করেছে। আপনি আমি একটু খেয়াল করলেই বোঝা যায় যে হজের আগে আল্লাহ আলা ব্যবহার করে নাই, কুরবানির আগে আলা ব্যবহার করে নাই, নামাজের আগে আলা ব্যবহার করে নাই, জাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে যাইয়া ওলিদের বিষয়ে বলতে যে আল্লাহ নিজে ডাইরেক্ট বলছে আলা সাবধান, ইন্না নিশ্চয়। আল্লাহর ওলিদের বিরোধিতা করতে গেলে, কথা বলতে গেলে খুব সতর্ক, তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে
তোমাদের একটু সতর্ক হয়ে কথা বলবা, সাবধান করে দিছে। সাবধান করছে কে? আরো জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পীরের দরবারে দুইটা জিনিস পাওয়া যায় গো, একটা হলো রহমত, একটা হলো গজব। পীরের দরবারে সাধনা করলে, রিয়াজত করলে, সাধনা করলে রব্বুল আলামিন যদি ওই বান্দার উপরে রাজি হয়ে যায়, পীর যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, কপাল খুলে যায়, ভাগ্য খুলে যায়। এই জন্য কবি আফসোস করে বলে, পীরে যারে দয়া করে মরদা দিল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে মরদা দিল তার। কষ্ট হচ্ছে আপনার? জোরে বলেন কষ্ট হচ্ছে? আমি সামান্য একটু পীর মুরিদি নিয়ে কথা বলবো, যেহেতু ওলি আল্লাহর দপ্তর, একটু কথা না বললে হবে না। কারণ তাদের বিষয় নিয়ে আমাদের জানার দরকার। কারণ ওলিদের নবীদের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আর এই বিলায়েতের দরজায় এসে হক্কানি ওলি পাওয়া খুব কঠিন ব্যাপার। এই জামানায় ভণ্ড পীরের অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই, সালা পীরের, পারকানা পীরের, বুবা পীরের অভাব নাই। এখন ভালো মন্দ যাচাই করা বড় কষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখ না পরিদ করিল দান, অমূল্য চক্ষুরত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বল ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। কামেল মোকাম্মেলি দেখ নাচে আশেকান, আর ওই কদমে নিসার হইলে পাবি যে আল্লাহর সন্ধান। আর ওই কদমে নিসার হইলে পাবি নবীজি এর সন্ধান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। পীর কামেল খুশি এটা হলো ভাগ্য শশী। বলেন পীর কামেল খুশি এটা হলো ভাগ্য শশী। পীরের কদমে তুমি জীবন জৈবন দেও কুরবান। ওগো পীরের কদমে তুমি জীবন জৈবন দেও কুরবান। জোরে জোরে বলেন মারহাবা। শরিয়াতের মৌলবীদের ওয়াজ শুনলে খারাপ লাগবে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, যারা তাসাউফ পন্থী, যাদের জ্ঞান আছে, ইলমে তাসাউফ যাদের অন্তরের ভিতরে আছে, তরিকাপন্থী আলোচনা শুনলে তাদের প্রাণ জুড়ায় যাবে। আর শরিয়াতের মৌলবীদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ শরিয়াতের জ্ঞান অর্জন করতে হলে শরিয়াতের স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। আর তরিকাতের জ্ঞান অর্জন করতে হলে কামেলে মুকাম্মেলের দপ্তরে আসতে হয়, সেই রিওয়াজ করতে হয়, সেই দরবারে গোলামি করতে হয়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। আমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, তোমার দয়াল পীরে, সবাই বলেন না, আরে তোমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। পীর তো সামান্য নহে নবীর নায়েব হয়, পাপীদেরকে তরাইতে ভবেতে ওদায়। পীর তো সামান্য নহে নবীর নায়েব হয়, খারেরা বাসির তরাইতে ভবেতে ওদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল মহব্বতে, তোরা চল সকলে চল পীরের। তোমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, তোমার কামেল পীরে, আরো জোরে বলেন, কামেল পীরে ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল পীরে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। নত সুরে ডাকো তারে পাবে ওই আল্লাহ তারে, নত সুরে ডাকো তারে পাবে ওই আল্লাহকে। ওরে নবীর কদম পাইতে হলে, নবীর কদম পাইতে হলে চলো আগে পীরের কাছে, নবীর কদম পাইতে হলে চিনো আগে পীরের কাছে। তোরা চল সকলে চল, আরো জোরে বলেন, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। আমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। এ দুনিয়ার মুসলমান আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, জোরে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল আলামিন, ইয়া রহমাতাল আলামিন। উপায় না রে ও ভাই, উপায় না রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা কিরে ভাই, দুরূদ শরীফে কেউ অপরাধ করলো নি? পীরে নাই অপরাধ করছে, দুরূদ শরীফ একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামায়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দান করবে। দুরূদ শরীফ কোন ব্যক্তি যদি একবার পড়ে
আমার আল্লাহ যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তার উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। যার নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়ে যায়। রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়। এই দুরূদ শরীফটা মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন দুরূদ এখানে একটা দেখবেন তারা তাবলীগ জামাত করে, একটা কিতাবের নাম আছে ফাজাইলে দুরূদ, নবীজির দুরূদের ফজিলাত নিয়ে বর্ণনা করছে। ফাজাইলে দুরূদে খালি সুন্নিরা নয়, ওই ওদের কিতাবের মধ্যে আছে। মুসলমান শুধু কওমি অঙ্গনের একটা কিতাব, কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, মুসলমান ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা যে কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, এর মধ্যে লেখা আছে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। শুধু তাই নয়, চরমোনা পীর সাহেব কিবলার যিনি মরহুম ইসাক সাহেব, উনিও দুরূদ ও সালাম রাসূলের উপরে পাঠ করেছেন। শুধু তাই নয়, মামুনুল হক তার বাবা আজিজুল হক, উনিও দুরূদ সালাম কিয়ামের পক্ষে ছিলেন। সুতরাং বর্তমান জামানায় কিছু আলেম কিছু মৌলবী বাইর হয়েছে যারা দুরূদ পড়তে গেলে কষ্ট হয়। এইজন্য আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহা মিয়াল্লাহি ইউসাল্লুনা, আমি পরিচয়লেন নবী আমার নবীর উপরে। এখন ইয়া আইয়ুহান নাস বলেন, আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান তাগিদ দিয়েছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুতরাং কেমনে পড়বা এটাও আল্লাহ জানিয়ে দিয়েছে। সুতরাং আমরা সুন্নিরা যদি দুরূদে বখিলতা করি, আমার মন বলে আমরা মনে হয় রাসূলের সঙ্গে মুনাফিকি করতেছি। জোরে বলেন ঠিক কিনা? কথা মনে হয় বুঝতেছেন না। আমি আর অল্প সময় আগেই বলছি, অল্প সময় কথা বলবো। যদিও আমি কথা বলার চিন্তা করছিলাম খালি আয়া সালাম দিয়ে চলে যাব, কিন্তু কিছু সময় কথা বলতে হচ্ছে, যেহেতু আসছি দরবার ওলির দপ্তরের দোয়া নিতে। সবচেয়ে বড় পাওয়া কাররা দরবার, আমি নাম শুনেছি অনেকবার, পোস্টারে দেখি অনেক জায়গা পোস্টারে লেখা রয়েছে, অসংখ্য পোস্টার, কিন্তু এই মুনাফিক মানুষ যারা আছে এরা দরবার প্রচার প্রসারিত হতে দিবে না। তবে আপনারা যারা আছেন দরবারের সঙ্গে লেগে থাকেন, সুন্নি দরবারগুলো যদি ডেভেলপ না হয়, আমরা কিন্তু অতীতে দেখে আসছি, ভবিষ্যতে কিন্তু বড় কষ্ট আছে আমাদের কপালে। কারণ দেখবেন বাংলাদেশের ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, ভিক্ষা করে করে মাদ্রাসায় লেখাপড়া করে। নবীজি মাটির মানুষ, মিলাদ কিয়াম করা না জায়েজ, এরপরে দোয়া করা না জায়েজ। কারণ ওদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড বাবার বাজার 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা, আমার কওমি অঙ্গনের কিতাব, এটা কোনো সুন্নিদের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। এর মধ্যে লেখা আছে রাসূলের 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। কিন্তু ভাই ওদের কিতাবে লিখতেছে একটা, পড়াইছে আর একটা। ওই যে বানর থেকে কেমনে মানুষ হতে হবে, কথা বোঝেন নাই? আগের যুগে নবীদের আমরা বইয়ের মধ্যে সাহাবীদের জীবনী পড়েছি, নবীদের জীবনী পড়েছি, আমার মুসলমান ওলিয়া আল্লাহদের জীবনী পড়েছি। এখন এগুলো সব উঠাই দিচ্ছে। কারণ হলো এখন আমাদের সুন্নি ভাইরা, আমরা তো মাদ্রাসায় লেখাপড়া খুব কম করাই, মাদ্রাসাও কম, কিন্তু মাদ্রাসার সংখ্যা কম আছে। কম থাকার পিছনে একটাই কারণ হলো আমরা আসলেই পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। পিছিয়ে থাকলে চলবে না। এই খারেরা দরবারটাকে অত্র এলাকার মধ্যে আমাদের প্রচার প্রসারিত বেশি করতে হবে। ও আমার পীর সাহেবদের দায়িত্ব না, তাদের আহলে বায়াত যারা আছে তাদের চাইতে দায়িত্ব আমাদের। কারণ আমরা এই দরবারটাকে যদি এই দরবারটাকে খাড়া না করতে পারি, এই দরবারটাকে যদি প্রচার প্রসারিত বেশি না করতে পারি, কিয়ামতের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে দেখলাম দরবার শরীফে 3 জন ছাত্রকে দস্তারবন্দি করলো, যেটা পাগড়ি মোবারক দান করলেন। এতিমখানার ছাত্রদেরকে 6000 টাকা দিলেন। যিনি প্রবাসী ভাইরা আমার, উনি আপনার আলোচনা শোনেন। আমি বাস্তবমুখী বক্তা, বাস্তব কথাগুলো বলি।